হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। আজ আমি নিয়ে এসেছি পুরনো দিনের ঐতিহ্যবাহী স্বাদের এক অসাধারণ রান্না, হাতে মাখা চিকেন রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, আজ আমি বানাবো হাতে মাখা চিকেন মহারানী। আজকাল আমরা নানা রকম রিচ রেস্টুরেন্ট স্টাইল চিকেন খেতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু একটা সময় ছিল যখন বাড়ির মায়েরা বা ঠাকুমারা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এমন সুস্বাদু চিকেন রান্না করতেন যার স্বাদ আজও ভুলে যাওয়া যায় না। দই, পেঁয়াজ কুচি, বাটা মশলা, গুঁড়ো মশলা, তাজা মুরগি মাংস সব কিছু একসাথে হাতে মেখে তৈরি হতো এই অসাধারণ রেসিপি। কোনো বাড়তি ঝামেলা নয়, কোনো আলাদা ম্যারিনেশন নয়, সব উপকরণ একসাথে মেখে কষিয়ে তৈরি হতো দারুণ স্বাদের এই চিকেন মহারানী। এই রান্নার সবচেয়ে বড় বিশেষত্ব হলো হাতের স্পর্শ, কারণ হাতে মাখলে প্রতিটা মশলার স্বাদ মাংসের ভেতরে সুন্দরভাবে মিশে যায়, আর সেই জন্য এই রেসিপির স্বাদ এতটাই আলাদা এবং অসাধারণ হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা সঙ্গে এই চিকেন কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর যারা পুরনো দিনের ঐতিহ্যবাহী রান্নার স্বাদ ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপিটি একদম পারফেক্ট। চলুন আর দেরি না করে শুরু করে ফেলি। আমার পরিবারে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা হাইপ করে দেবেন, লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দেবেন। প্রথমে আমি একটা মশলা রেডি করব। তার মধ্যে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, টমেটো, গোটা জিরে, ধনে গুঁড়ো, আর নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন, বা আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারেন, আর আদার টুকরো। এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। আমি এখানে 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে এখানে দেশি মুরগিও নিতে পারেন। যদি আপনারা মাটন বানান, মাটনটাকেও এইভাবে বানাতে পারেন। তাহলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটাকে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, চিকেনের কিন্তু জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। জল থাকলে কিন্তু এর মধ্যে মশলা মাখাতে অসুবিধা হবে। আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। আমি যেই পাত্রে রান্না করছি, মানে যেই কড়াইতে রান্না করব, সেই কড়াইটাতেই আমি ম্যারিনেশন করছি। আপনারা যদি আলাদা কোনো পাত্রে ম্যারিনেশন করতে চান, কোনো অসুবিধা নেই। প্রথমে দিয়ে দিলাম ওই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। আমার এই রান্না করতে যতটা তেল লাগবে আমি সেই বুঝে তেলটা দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু তেল বেশি দেন কোনো অসুবিধা নেই। তেল আর দই দিয়ে দেওয়ার পরে এরপর আমি ওই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, একটুও যেন দানা দানা না থাকে। এবার পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবে আর জলটা ঝরিয়ে নেবে। এক ফোঁটাও যেন ওই মাংসের মধ্যে জল না থাকে। এবার তোমরা যা যা মশলা দেবে সেইভাবে সব মশলাগুলো অ্যাড করতে থাকবে। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর আমি এখানে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব বেটে রাখা মশলাটা, যেটা আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটাও যোগ করে দিলাম। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে কুচি করে রাখা পেঁয়াজও দিতে পারেন, বা পেঁয়াজটাকে ভেজে বেরেস্তার মতো করেও এখানে অ্যাড করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। এটাকে মাখিয়ে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট দিতেই পারেন, কিন্তু এইভাবেও আপনারা 5 মিনিট রেস্টে দিয়েও এই রান্নাটা করতে পারেন। এটা তাহলে 5 মিনিট রেস্টে থাকুক। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে কাঁচা আলু দিয়ে দিতে পারেন এই মাখানোর সময়, কিন্তু আমি আলুটাকে আলাদা করে ভেজে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো এই কাজটা করতে পারেন। আপনারা যদি চান কাঁচা আলু এই মশলার সাথে আর চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে নিলেও হবে, কিন্তু আমার এই চিকেনে একটু ভাজা ভাজা আলু হলে খুব ভালো লাগে। আলুটাকেও আমি ভেজে নেব। একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প লবণ মাখিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি একদম বড় বড় সাইজ করেছি। এখানে মুরগির মাংসের পরিবর্তে আপনারা এখানে দেশি মুরগি ব্যবহার করতে পারেন, খাসির মাংস ব্যবহার করতে পারেন, আপনাদের পছন্দ মতো এটা করতে পারেন। আর এই রান্নাটা বেশি সময় লাগবে না, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রান্নাটা খুবই সহজভাবে হয়ে যাবে। এবার ওই কড়াইটা বসিয়ে দিলাম, যেখানে
ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা। এবার আপনাদের হাতে যা কাজ আছে বাড়ির সব কাজ করে নিতে পারেন, কিন্তু মাঝে মাঝে এসে একবার করে নাড়াচাড়া করতেই হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, সব উপকরণ দেওয়া হয়ে গেলে এবার পরিষ্কার হাতে কিন্তু ওটাকে ভালো করে মেখে নিতে হবে। কমপক্ষে 1 মিনিট ধরে এইটাকে মাখবেন, যাতে প্রতিটা মশলা মাংসের প্রতিটা অংশে সুন্দরভাবে মিশে যায়। এই হাতের মাখাটাই এই রেসিপির কিন্তু আসল বিশেষত্ব। এবার কিন্তু আপনাদের হাতে যদি সময় কম থাকে, বেশি সময় রেস্টে রাখতে হবে না, 5 মিনিট রাখলেই হবে। দেখুন চিকেনটা কিন্তু এবার ফুটতে ফুটতে সাইডের দিকে একটু তাকাবেন, তেল ছাড়ছে। এর ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি এখানে অল্প করে চিলি ফ্লেক্স। এবার কিন্তু আমি ক্রমাগত নাড়তে থাকবো, কারণ গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটু বাড়িয়ে দিয়েছি। আর এই রান্নাটা বসিয়ে মাঝে মাঝে এসে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। ঢাকা চাপা দিয়ে রান্না করবেন, তাতে দেখবেন চটপট করে চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর যদি আপনারা আগে থেকে কাঁচা আলু দেন, তাহলে আগের থেকেই দিয়ে দেবেন। আপনারা যদি আলুটাকে আমার মতো ভেজে যোগ করেন, তাহলে একদম শেষে গিয়ে যোগ করলেও হবে, বা চিকেনটা 70%-এর মতো সেদ্ধ হয়ে গেলে তারপরেও যোগ করলে হবে। আর চিকেনের মধ্যে বা মাটনের মধ্যে কারা কারা গোটা রসুন পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চিকেনটা কষাতে কষাতে দেখুন সাইড থেকে আপনারা আশা করি লক্ষ্য করছেন তেল ছাড়ছে। এই সময় আমি দিয়ে দিলাম গোটা রসুন। প্রথম থেকেই মাখানোর সময় দিলেও হবে। এবার আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি। আর হ্যাঁ, চিকেনটা বসিয়ে বসিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, 5 মিনিট পরে নাড়াচাড়া করবেন। আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে 70%-এর মতো। এবার আমি ভেজে রাখা আলুটা যোগ করে দিচ্ছি। একে একে ভেজে রাখা আলুগুলোকে যোগ করে দিলাম চিকেনের মধ্যে। এবার মাঝারি আঁচে কষিয়ে নেব। ধীরে ধীরে মশলাগুলো দেখবেন ঘন হতে থাকবে, সর্ষের তেলের সুন্দর সুবাস বের হতে শুরু করবে। এই সময় যদি মনে হয় কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, অল্প অল্প করে একটু আপনারা গরম জল দিতেই পারেন, যদি আপনাদের মনে হয় কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। এরপরেও আমি একটু ঢাকা দিয়ে দেব, আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে। কার কার দেখে জিভে জল চলে এসেছে বলো তো? আমি জানি তো তোমাদের খুব লোভ লাগছে, তো তোমরা দেরি কেন করছো? তোমরা বাড়িতে তো এইভাবে বানিয়ে নিতেই পারো, খুবই সিম্পল ভাবে। দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে চিকেনটা। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে যেমন গ্রেভি রাখতে চাইছেন সেইভাবেই জলটা যোগ করবেন, কিন্তু বেশি জল দেবেন না, কারণ এই রেসিপির আসল মজা হলো ঘন মাখা মাখা গ্রেভি। এবার আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে দেব। ঢাকা দিয়ে আর একটু চিকেন আর আলুটা কুক হয়ে যাক। ঢাকা খুলে দেখবেন কি সুন্দর রং এসেছে। আর হ্যাঁ, তোমরা যদি একটা লাইক করতে ভুলে যাও, অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। তোমরা তো অনেকেই কত ফ্যান্সি ভাবে চিকেন, মাটন, দেশি চিকেন রান্না করো। একবার এইভাবে আমাদের মা দিদিমাদের মতো হাতে মাখা চিকেন রান্না করবে, দেখবে খেতেও খুব সুন্দর লাগবে। রুটি, পরোটা, গরম গরম ভাতে কিন্তু জাস্ট জমে যাবে। চিকেন দেখুন, ঢাকনাটা খুলে দেখাচ্ছি, কত সুন্দর কালার এসে গেছে। পেঁয়াজ, দই আর মশলাগুলো মিলে অসাধারণ একটা ঘন গ্রেভি তৈরি হয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। ঘি দেওয়ার ফলে এর সুগন্ধ আর স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। চিকেন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই সময় কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব, নাহলে কিন্তু বেশি শুকিয়ে যাবে। এবার ওপর থেকে গার্নিশ করার জন্য একদম টাটকা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওপর থেকে গরম মশলা দিতে পারেন। আমাদের আজকে একদম পুরনো দিনের হাতে মাখা চিকেন রেসিপি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। একটা প্লেটের মধ্যে আমি গরম ভাত দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর শসা। এবার একটা বাটির মধ্যে দিয়ে দেব চিকেন, একটা গোটা আলু, চিকেনের পিস আর গোটা রসুন দিয়ে সার্ভ করব। আর হ্যাঁ, তোমরা দেরি কেন করছো? একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে খুবই দুর্দান্ত লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আজকাল আমরা তো অনেকেই নতুন নতুন রেসিপি বানাই, কিন্তু ছোটবেলায়
ছোটবেলায় মা বা ঠাকুমার হাতের এই সাধারণ রান্নাগুলো স্বাদ যেন আজও মনের মধ্যে গেঁথে আছে। খুব কম মশলা, খুব সহজ পদ্ধতি আর ভালোবাসায় ভরা হাতের ছোঁয়াতে তৈরি হতো এমন অসাধারণ খাবার। এই হাতে মাখা চিকেন ঠিক সেই পুরনো দিনের স্মৃতিকে আবার ফিরিয়ে আনে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আর বিশ্বাস করুন পরিবারের সবাই খুব পছন্দ করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই হাইপ করতে ভুলে যাচ্ছেন, মনে করে একটা হাইপ করে দিতে ক্ষতি কি বলুন। আজকের মতো আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।